জয় ভোলা, হর হর মহাদেব। যাই হোক, প্রত্যেকবারের মতন এবারেও আমি আমার রাইডটা মহাদেবের আশিস নিয়ে স্টার্ট করতে চলেছি। এখন ঘড়িতে বাজে 3:55 আর আমরা হুগলি ব্রিজ ক্রস করছি। গাড়িগুলোই আমার খুব ভয় লাগে। বেসিক্যালি এরা পুরো ব্লাইন্ড, রাইট নাও দে আর এক্স্যাক্টলি ব্লাইন্ড। আমরা সাঁতরাগাছি ব্রিজে ঢুকবো এবং তার বিখ্যাত জ্যাম কিন্তু স্টার্ট হয়ে গেছে সাঁতরাগাছির, যেটা বিখ্যাত বা কুখ্যাত বলা ভালো, কিন্তু মনে হচ্ছে সাইড দিয়ে দেখে না জ্যাম রানিং। হ্যাঁ, তো সাইড দিয়ে দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, আশা করছি অসুবিধা হবে না। তো সোজা যে রাস্তাটা উঠে যাচ্ছে এটা বর্ধমান হয়ে পানাগড় হয়ে ইয়েতে ঢুকছে, অন্যান্য দিল্লিতে ঢুকছে। আর আমরা যাব আজকে বাঁ দিকে, মানে এখান থেকে দীঘা, পুরী, উড়িষ্যা, বালাসোর যে রুটটাই বলা হয় না কেন সেটা কিন্তু বাঁ দিকে চলে যাচ্ছে। তো এটা হয়ে আমরা খড়গপুর হয়ে আজকের যে ডেস্টিনেশন আমাদের আপাতত বেলপাহাড়ি, সেখানে ঢুকবো। এটা আমার বহুদিনের অভ্যেস, মানে হাইওয়েতে উঠে আমি কিছুক্ষণ দাঁড়াই, জট করে হাইওয়ে রাইড শুরু করি না। এবার সেটা জানি না মানে উচিত অনুচিত, বুদ্ধিমান বোকামোর কিনা, আমি করি। এটা আমার পক্ষে সুবিধাজনক হয়। পৌঁছে গেছি আমাদের ঢুলাগড় টোল প্লাজা, যেখানে বহুক্ষণ ধরে আমি অপেক্ষায় আটকে রেখেছি আমার দুই আজকের সহযাত্রী অনির্বাণদা এবং মারুফদাকে। সাধারণত আমি লেট হই না, এটা মানে যারা আমার সাথে যায় সবাই জানে ঘোরার ব্যাপারে। আজকে মানে খুবই লজ্জিত আমি এটা হয়ে যাওয়ার কারণে। এই সামনে চলে এসছে অনির্বাণদা এবং মারুফদা। আপাতত এখানে কিছুক্ষণ রেখে তারপরে আমরা স্টার্ট করব। জাস্ট একটা ছোট্ট রুট প্ল্যান কন্ট্রোলিং এবং ম্যাপিং হলো, তারপর আমরা আবার ধীরে ধীরে খড়গপুরের দিকে রওনা দেব। খালি পেটেই অনির্বাণদার প্রবল গতি ধারণ করেছে এবং সেটাই হওয়া সাপেক্ষ, কারণ রাস্তা নেহাত কম নয়। পেছনে মারুফদা তার সমহিমায় নিজস্ব ভঙ্গিতে রওনা দিচ্ছে। আমরা এখন কোলাঘাটে পৌঁছচ্ছি। গঙ্গার যে বিখ্যাত কোলাঘাট ইলিশ, সেগুলো ওই সামনের ঘাটটা থেকে ওঠে এবং সেখান থেকে এখানে বাজারজাত হয়। হলদিয়া বাঁদিকে, খড়গপুর সোজা। এই যে রাস্তাটা হলদিয়ার দিকে বেঁকে যাচ্ছে বলাই বাহুল্য, এই রাস্তাটাই কিন্তু সোজা গিয়ে দীঘা, মন্দারমণি, তাজপুর ইভেন আঘাত করছে। এবং আমরা এখানে না গিয়ে সোজা খড়গপুরের উদ্দেশ্যে এই ফ্লাইওভারটার তলা থেকে আবার খড়গপুরের দিকে জার্নি স্টার্ট করব। এই সময়টা খুব সুন্দর লাগে, সন্ধিক্ষণ। হয়তো আরো 2 ঘন্টা আমি এই সময়টা পাবো। মৃদুমন্দ আলো, ভোর সবে ফুটছে, পাখিরাও হয়তো জাগেনি। খড়গপুর বাঁদিকে, বালাসোর সোজা। আমরা এই বাঁদিকটাই নেব। আমরা এই বাঁদিকটাই নেব। তো এটাই বলার, মুম্বাই রোড যেটাকে বলা হয়। সামনে যে সাইনবোর্ড রয়েছে তাতে রাজপুর 717, নাগপুর 1000 কিলোমিটার, সম্বলপুর 446 এবং বহড়াগোড়া 71। এই বহড়াগোড়া থেকে আমরা যখন আমাদের সার্কিট কমপ্লিট করে ফিরবো, তখন কিন্তু এই বহড়াগোড়া হয়েই আমাদের ফিরতে হবে। মানে আমরা কিছুটা আজকে উড়িষ্যার পাড়ও টাচ করব। আমরা খড়গপুর সিটিটাকে বাইপাস করে ডান দিকে নিয়েছি। একটা 4 রাস্তার মতন পড়বে, তার আগে একটা গোল সাইনবোর্ড থাকবে বা থাকে প্রতিবারেই। সেখান থেকে ডান দিকে আমাদের আসতে হয়েছে ঝাড়গ্রামের দিকে। ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু সোজা গেলে সোজা উড়িষ্যায় ঢুকে যাওয়া হবে এবং বাঁ দিক গেলে পরে খড়গপুর সিটি। তো খেমাশুলি ক্রস করলাম, এরপর রোদাশুলি আসবে, সেখান থেকে আমাদের ডান দিক যেতে হবে। জম্মে প্রথম একটা টোলগেট দেখলাম, এই টোলগেটটা জানি না, যেটার পাশ থেকে এরকম মেঠো রাস্তা নেমে গেছে এবং সেটাই নাকি বাইকের জায়গা। যাই হোক, কর্তার ইচ্ছায় কর্ম, উনি যেরকম বলছে সেরকমই আমায় করতে হবে। কিন্তু সেটা দেখতে পেলে তো করবো, মানে এত বাজে অবস্থা। আমরা সোজা আসার পর এই একটা এক্সিট পড়বে, এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে। সোজা চলে গেলে চলে যাচ্ছে বহড়াগোড়া,
সেই বহরাগোড়া হয়ে আমরা কিন্তু উড়িষ্যার দিকে চলে যাব, সেটা গেলে মুশকিল। এই ছোট্ট এখানে একটা বোর্ড আছেও লেখা, ছোট মতন লোধাশুলি লেখা, সেখান থেকে, এবং একটা কাটমার্কের সাইনও দেখছি নতুন করেছে, আগের বার এটা দেখিনি, যেখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে। বাঁদিক নিলে পরে আবার এই ওভারব্রিজটার তলা থেকে কিন্তু আমরা ডান দিক নিয়ে নেব ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। ওই আগে দিয়ে যে দেখা যাচ্ছে গাড়িগুলো ডান দিক নিচ্ছে, সেখান থেকে আমরা ডান দিক নেব। আপাতত এই হোটেল বা কিছুতে একটা যদি ব্রেকফাস্ট বা চা কিছু খাওয়া যায়। আমরা মোটামুটি লোধাশুলি পৌঁছালাম, এখন বাজে 6:35। এই যে ফ্লাইওভারটা উপর দিয়ে উঠে গেছে যে বহরাগোড়ার দিকে, সেখান থেকে আমরা এই রাস্তাটা দিকে এবার ডান দিক নিয়ে ঝাড়গ্রামের রাস্তায় ঢুকবো। সোজা চলে গেলে বহরাগোড়া, এই ফ্লাইওভার ধরে এটা দিয়ে আমাদের ফিরতে হবে, এবং এখান থেকে আমরা ডান দিক নেব। ডান দিক নিলে আমরা ঝাড়গ্রামের রাস্তায় উঠবো। প্রচণ্ড কুয়াশা, মানে আমরা এক্সপেক্টই করিনি এতটা কুয়াশা, যদিও এখান থেকে আর তাড়াহুড়ো নেই। আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির পাশে যে পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে পেট্রোল নিয়ে এবার ধীরে ধীরে ঝাড়গ্রাম সিটির দিকে ঢুকছি আর কি। শহরের ঘুম এখনো ভাঙেনি, বা ভাঙলেও কুয়াশার চাদরে মুড়ে রয়েছে বা মোড়া রয়েছে আর কি। আমরা বেলপাহাড়ির দিকে অনেকটা এগিয়ে এসেছি ঝাড়গ্রাম শহরকে পেছনে ফেলে। আসলে এই পথ ধরেই সোজা কিন্তু ঝিলিমিলি যাওয়া যায়, কিন্তু আমাদের রুটটা আমরা একটু চেঞ্জ করব। আমরা তার কিছুক্ষণ আগে থেকে, মানে বেলপাহাড়িটা ক্রস করেই আমরা একটু বাঁ দিকে ঘুরে যাব। সেখান থেকে আমাদের ঢাঙ্গি কুসুম, ময়ূর ঝর্ণা, কাঁকড়াঝোড় এগুলো দেখে আবার আমরা এই রাস্তায় মিট করব। মিট করার পর সেখান থেকে আমরা তারপরে ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দেব। বেলপাহাড়ি ক্রসের জাস্ট একটু আগেই আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছি, এবং সেখান থেকে আমরা কাঁকড়াঝোড়ের দিকে ধীরে ধীরে রওনা হচ্ছি। দু একটা করে গ্রাম বা বাড়ি চোখে পড়ছে, এবং যারা এই রাস্তায় পরবর্তীকালে আসতে চান তাহলে পরে সেই রাস্তায়, এখন মানে ব্লগে আমার রাস্তা সম্বন্ধে বলা মানে, গুগল থাকা সত্ত্বেও বলা মানে সেটা ব্লগটা লম্বা করা আর কি, আর কিছুই নয়। সুতরাং রাস্তার থেকেও এলাকার সৌন্দর্য বর্ণনা যদি আমি করতে পারি তাহলেই মনে হয় যে সার্থকতা পাবে। এবং আমাদের কাঁকড়াঝোড় এখনো খানিকটা আগে, এরকম দু চারটে করে গ্রাম রাস্তায় পড়ছে, সেগুলো অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এই গ্রামগুলোতে যারা থাকছে তাদের অবস্থার কথা চিন্তাও করছি। যদিও এখানে আধুনিক সুবিধা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়, এবং এটা খুব সম্ভবত শিমুলপাল বনারণ্যর যে রেঞ্জ অফিস, সেটা গাছের পাতা ঝরে পড়ছে আর মাঝখান থেকে বাইক চালাচ্ছি। আহা, দারুণ দারুণ এই অনুভূতি। খুব সম্ভবত এই দিকে একটা গুহা পড়ে, যেটা আমি গতবার এসেছিলাম। তো যাই হোক, গুহা টুয়া বাদ রেখে আবার জঙ্গলের পথে হারিয়ে যাই। প্রকৃতির নির্মম পরিহাসে যারা এখানে থাকে তাদের বাড়িঘরদোর, তাদের জীবন ধারণের শৈলী এবং সংগ্রাম দেখে আশ্চর্য হওয়ার মতন। সারা দিনে বললো 3টে বাস যায় সারা দিনে, তো কেউ যদি কোনো কারণে ওটা মিস করে, ইভেন যদি পেশেন্টও হয় তাহলে বড় মুশকিল। এই 2 বাদ কিছু কিছু গ্রামে দু একটা করে লোকের বাইক আছে, সেগুলোই ভরসা। তো বেলপাহাড়ি যে কারণের জন্য আসা, বিভিন্ন ছোট ছোট টিলা দিয়ে ঘেরা অঞ্চলটা, মালভূমির একটা অংশ, ঝাড়খণ্ড লাগোয়া যেহেতু, সেগুলো সামনে দেখা যাচ্ছে দৃশ্যমান, এবং পথটাও আর সমান নেই। বিভিন্নভাবে এটা উপর নিচু উঁচু নিচু হয়ে রয়েছে, এবং এই যে ডাউন ডিপ্রেশনগুলো আমাদের পেরোতে হচ্ছে, এইটা বেসিক্যালি ওই জল পারাপারের জন্য, মানে এক্ষেতের জল এক্ষেতে চলে আসবে যখন এটা ওভারলোডেড হয়ে যায়। কাঁকড়াঝোড় থেকে আমরা রওনা দিচ্ছি এবারে ধীরে ধীরে ঝিলিমিলির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 10:50। আমরা জঙ্গল যে ট্রেল তার মধ্যে অলরেডি প্রবেশ করে গেছিলাম। এবার এর ফাঁকে ফাঁকেই এই পর্ণমোচী পাতাছড়া উদ্ভিদের যে জঙ্গল, সেই জঙ্গল দেখতে দেখতে, এবং রাস্তা ভালো না, ভাঙাচোরা রাস্তা, গ্রামের দিকে যেরকম হয় সেরকমই। তো তারপরে আমাদের নেক্সট গন্তব্য
ঝিলিমিলি, সেখানে রিমলি লজে আমরা একটু ব্রেকফাস্ট জাতীয় খাবো, কিছু খেয়ে দে, তারপর আবার সেখান থেকে ধীরে ধীরে এবারে ঝাড়খণ্ডের দিকে ঢুকে যাব, মানে ঘাটশিলা রাস্তাটায়। আমরা যথারীতি বেলপাহাড়ি থেকে যে রাস্তাটা ছুরিমারার দিকে যাচ্ছে সেই রাস্তাটাই নিলাম, ডান দিকের। তো এখানকার রেঞ্জ অফিসার, যে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রেঞ্জারের, সেটা ছাড়ানোর পরেই আমাদের আবার নিতে হবে। রাস্তাটা আমি আগে একবার গিয়েছি, রাস্তাটা খুব মনোরম কিন্তু যথেষ্ট নির্জন। হ্যাঁ, এবার এইখানে একসাথে এগোবো এটাই আমরা পরিকল্পনা করলাম, এবং রাস্তাটা খুব ঘন, সুন্দর রাস্তায় ধীরে ধীরে ভিডিও করতে করতে জঙ্গলের মধ্যে থেকে আমরা এগিয়ে যাব। দারুণ এই রাস্তাটা, দারুণ। শুকনো গাছের পাতা পড়ে রয়েছে, সভ্যতার সঙ্গে এখানের যোগাযোগ শুধুমাত্র এই রাস্তাটি, এছাড়া পাহাড়ি আঁকাবাঁকা পথ, যে টিলার পথ সেটাই পাহাড়ি আঁকাবাঁকা পথ, সে পথেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এবং এর মাঝখানে মারুফদার আবদার অনুযায়ী এক জায়গায় দাঁড়াতে হবে, সেখানে কিছু জঙ্গলের ছবি মারুফদা নেবে। এতক্ষণ ধরে যে চালাচ্ছিলাম, জনবসতি রয়েছে, সভ্য মানুষের হাত যেখানে, সেখানে যেরকম যা হয় তাই হয়ে রয়েছে আর কি। আর এখানে অসভ্য প্রকৃতি তার বনানে বিস্তার করে সবুজ রঙে, সবুজ আবিরে চারিদিক মাতোয়ারা করেছে। এই যে গাছের পাতাগুলি পড়ে, এও তো এক ধরনের হোলি, দোল বা হোলির জন্য এ পথ এ বন প্রস্তুত হচ্ছে। মানুষকে বলছে আসুন, হোলি আপনারা আমার মতন অসভ্য হয়ে কাটান, সভ্যতার সঙ্গে পরবর্তীকালে দেখা হবে। আমরা পথে এক জায়গায় দাঁড়ালাম, একটু ফটো সেশন, একটু রেস্ট বলুন বা ব্রেক বলুন, সেটার জন্য। যদিও এই যাত্রায়, এই ধরনের যাত্রায় ক্লান্তি খুব একটা আসে না, তবুও চারিপাশে এত জঙ্গল ট্রেল দেখে এগুলো তো সাধারণত পাই না, সেই জন্য একটু দাঁড়াতে বাধ্য হলাম। তো দাঁড়িয়ে একটু জল টল খেয়ে আবার আমরা এগোচ্ছি। এবারে নেক্সট টার্গেট আছে একদম ডাইরেক্ট ঝিলিমিলি রিমলি লজে গিয়ে আমরা একটা ছোট্ট ব্রেক দেব, 15-20 মিনিটের, একটা চা খাবো, এবং তারপর সেখান থেকে আবার ফিরতি পথে বাড়ির পথ ধরবো। মানে আমাদের রাউন্ড ট্রিপের এটা হচ্ছে জাংশন পয়েন্ট ঝিলিমিলি। একই রকম এখান থেকে একটা জাংশন পরে, আমি যতদূর মনে পড়ছে, সেখান থেকে ডান দিক গেলে আবার হাইওয়েতে উঠে যেতে পারবো। আর খুব সম্ভবত সেখান থেকে বাদিক গেলেই আমরা ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা হব। রাস্তাটা হেবি সুন্দর, দারুণ মিষ্টি রাস্তা, কোথাও কোনো লোকজন নেই, সোজা উঠে গিয়েছে। পর্ণমোচী পাতাছড়া উদ্ভিদ, অদ্ভুতভাবে রাস্তায় কোনো পাতা পড়ে না, পাতা হয়তো পরে উড়ে গিয়ে আবার সাইডে গিয়ে জমা হয় আগামী দিনের খাদ বা সার তৈরি হওয়ার জন্য। বাঁশপাহাড়ি, চাকদোবা, ছুরিমারা, এইখান থেকেই আমাদের বাঁদিক নিতে হবে কোনো একটা জাংশন থেকে। আমরা বাঁশপাহাড়ির দিকে আর যাবো না। ওই রাস্তা দিয়ে শেষ হলে পরে একটা ঝুড়িমারা মোড় পড়ে, সেখান থেকে আমাদের ডান দিকে নিতে হয়েছে। ডান দিক নিলে পরে আমরা সোজা গিয়ে উঠবো মেন রোডে, সেখান থেকে আমার ঝিলিমিলি যেতে লাগবে আর 12.something কিলোমিটার। মজার ব্যাপারটা হচ্ছে, এই যে পাতাগুলো শুকোচ্ছে, এগুলো এখানকার একটা জীবিকা বা নির্বাহ করে আর কি। কাঁচা হাড় পাতা কুড়িয়ে এনে সেগুলোকে নিজের মতন করে হাতে বা কাঠি দিয়ে বুনে সেটাকে শুকিয়ে বাজারজাত করা, এটা এদের একটা অন্যতম জীবিকা। এদের জীবনশৈলী মাটির বাড়িরতেই এরা আমাদের সেন্ট্রাল এসির মতন সুখী বা খুশি হয়। এই ছাড়া আর সেরকম কোনো
এবং বাড়ির দেয়ালে দেয়ালে ম্যাক্সিমামটা একটা করে বড় লাউ ঝোলানো। বিচিত্র ব্যাপার, কেউ কেটে নিয়ে পালায়ও না, বিশ্বাসের সঙ্গে ঝুলিয়ে রাখা। আমরা সেই রাস্তা থেকে এসে বাঁশপাহাড়ি ক্যাম্প ক্রস করছি এখন। এখানে ইন্টার ডিস্ট্রিক্ট পুলিশের যে চেকপোস্ট সেটা দেখা গেছে, এবং আমরা ধীরে ধীরে এখান থেকে যে বোর্ডটা পাচ্ছি, রাঁচি একই রুটে 180, ধানবাদ 137, অযোধ্যা হিল 82, পুরুলিয়া, জামশেদপুর, মানবাজার, বাঁকুড়া, রানীবাঁধ সবই একই রাস্তায়। সুতরাং এই রাস্তাটা ধরেই আগে যে মোড়টা পাবো সেখান থেকে সোজা গেলে বাঁকুড়া ঝিলিমিলি, বাঁদিক আমরা যেদিকে যাব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বান্দুয়ান হয়ে, পুরুলিয়া বান্দুয়ান হয়ে আমরা আবার ঝাড়খণ্ড ঘাটশিলায় উঠবো। তো সুতরাং সেখান থেকেও আবার বিহারের বা যে ধানবাদ যাওয়া যায়, একই রাস্তা। আমরা দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নিলাম। এটা রিমলি ইকো রিসর্ট। এখানে ঢুকে আমরা দুপুরে একটু আর্লি লাঞ্চ করে এবার ধীরে ধীরে আমাদের পরবর্তী যে গন্তব্য দুয়ারসিনি, হর হর মহাদেব, তার দিকে এগিয়ে যাব। হর হর মহাদেব। আমাদের বাহনরা কিছুক্ষণ জিরিয়ে নিল, আমরাও কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। থ্যাংক ইউ। আর এখান থেকে একটা খানিকক্ষণ 1-1.5 কিলোমিটার গেলে পরে আমাদের মেন রোডে উঠতে পারবো। সেখান থেকে একটা নির্দিষ্ট কোনো রাস্তায় আমরা দুয়ারসিনির দিকে যাবো।